হ্যালো ভিউয়ার্স, আজ শুরু করব অষ্টম শ্রেণী 16 নম্বর অধ্যায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই। কোষে দেখি 16 নম্বর 2 এর 7 নম্বর অঙ্ক। আমরা আগে আলোচনা করেছি 16.2 এর 1 থেকে 6 নম্বর অঙ্কগুলো। আজকে আমরা শুরু করব 7 নম্বর অঙ্কতে। কি বলা আছে দেখি, যে ত্রিভুজ পি ও কিউ, এই পি কিউ আর এর পি কিউ বাহু পি আর এর থেকে হচ্ছে বড়, তাহলে পি কিউ বাহু থেকে পি আর বাহুর দৈর্ঘ্যের সমান করে পি এর সরলাংশ কেটে নিলাম এবং পি আর আর বিন্দু যুক্ত করলাম। প্রমাণ করি যে, এখানে দুটো প্রমাণ করতে বলেছে। 1 নাম্বার কি বলেছে, যে পি এস আর সমান হচ্ছে হাফ ইন্টু কোণ পি কিউ আর যোগ হচ্ছে পি আর কিউ। আর 2 নাম্বার প্রমাণ করতে হবে যে কিউ আর এস সমান হচ্ছে হাফ ইন্টু কোণ পি আর কিউ মাইনাস কোণ পি কিউ আর, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে যে ত্রিভুজটা বলে দেওয়া আছে পি কিউ আর একটা ত্রিভুজ হবে, যেখানে হবে পি কিউ হচ্ছে বাহুটা হচ্ছে বড় পি আর এর থেকে। দেখো এখানে পি কিউ আর একটা ত্রিভুজ অঙ্কন করেছি, যেখানে এই পি আর এর থেকে বড় হচ্ছে কি এই পি কিউ, এই বাহুটা হচ্ছে বড়, এবং পি কিউ এর বাহুর উপরে পি কিউ বাহু থেকে পি আর বাহুর দৈর্ঘ্যের, এই পি আর বাহুর দৈর্ঘ্যের সমান করে এই পি এস, আমরা এইখান থেকে এই অংশ কেটে নিয়েছি, মানে এই বাহু আর এই বাহু সমান বলতে পারি পি আর। তাহলে আর আর এস এখানে যুক্ত করলাম। তাহলে প্রদত্ত আমরা কি লিখব, প্রদত্ত লিখব যে পি আর ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ বাহু হচ্ছে বড় পি আর এর থেকে, মানে পি কিউ গ্রেটার দ্যান পি আর। পি কিউ বাহু থেকে পি আর বাহুর দৈর্ঘ্যের সমান করে পি এস কেটে নেওয়া হলো এবং আর এস যুক্ত করা হলো। প্রামাণ্য বিষয় কি, প্রামাণ্য বিষয় হচ্ছে দুটো প্রমাণ যেটা করতে দিয়েছে সেটা হচ্ছে আমার প্রামাণ্য বিষয়। এবার প্রমাণটা করব কিভাবে আমরা দেখি, চলো। যে এখানে দেখো পি আর এস বা পি এস আর এই ত্রিভুজের, পি এস আর এই ত্রিভুজের দেখো কি এই বাহু আর এই বাহু আমরা কিন্তু সমান পেয়ে গেছি, কারণ এই বিন্দু থেকে আমরা এই বাহু সমান করে অংশ কেটে নিয়েছি, এখান থেকে এই অংশ থেকে আমরা কেটে নিয়েছি। তাহলে এই বাহু আর এই বাহু সমান বলতে পারি। তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে আমরা লিখেছি যে পি এস সমান হচ্ছে পি আর, অতএব পি আর এস সমান হচ্ছে পি এস আর, পি আর এস সমান হচ্ছে পি এস আর। আবার ত্রিভুজ কিউ এস আর, কিউ এস আর এই ত্রিভুজটার কথা ভাবো এবার। এর বহিস্থ কোণ কোনটা, এর বহিস্থ কোণ হচ্ছে দেখো এইটা, কারণ এই বাহু হচ্ছে কি বর্ধিত করা হয়েছে, তার ফলে এই কোণ উৎপন্ন হয়েছে, এইটা হচ্ছে বহিস্থ কোণ বা বহিক কোণ। তাহলে এই পি এস আর হচ্ছে কি বহিক কোণ। তাহলে এই বহিক কোণ সমান এই অন্তস্থ কোণ দুটো যোগফল আমরা বলতে পারি, আমরা আগে পড়েছি। তাহলে সেটাই লিখেছি যে পি এস আর সমান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এস কিউ আর যোগ হচ্ছে এস পি আর, এস এই এস আর কিউ, এস আর কিউ মানে এই কোণ যোগ হচ্ছে এই কোণ। অতএব পি এস আর সমান তাহলে কি লেখা যায়, তাহলে দেখো এখানে এস আর কিউ যোগ হচ্ছে এই এস আর কিউটাকে কি লেখা যায়, এস ছবিতে দেখো এস আর কিউ এইটাকে লেখা যায় এই পুরো কোণটা থেকে যদি এই কোণটাকে বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা পাবো। তাহলে আমি পুরো কোণটা কি পি আর কিউ, তাহলে আমি লিখবো এখানে যে পি আর কিউ, এই কোণ থেকে আমরা কোন কোণ বাদ দিয়ে দেবো, পি আর এস কোণ, এই পি আর এস কোণ এই কোণ বাদ দিয়ে দিলে আমার এই কোণটা পড়ে থাকবে। তাহলে এই কোণ সমান লিখতে পারি এটা। এবার দেখো এই মাইনাস পি আর এসটাকে আমি সমানের বাঁ দিকে নিয়ে যাব, বা কোণ এখানে কি আছে পি এস আর যোগ এটা এদিকে নিয়ে চলে এলাম। তাহলে কি হবে পি আর এস সমান হবে কোণ এস কিউ আর যোগ হচ্ছে কোণ এই কোণটা পড়ে রয়েছে পি আর কিউ। তাহলে পি এস আর কোণ যোগ পি আর এস কোণ, মানে এই কোণ আর এই কোণ এই দুটো কি সমান যেহেতু, তাহলে আমরা লিখতে পারি যে 2 পি এস আর। দেখো এই কোণ আর এই কোণ দুটো কি
যোগফল এখানে দেওয়া পেলাম আমরা, আবার এই কোণ আর এই কোণ আমরা দুটো সমান আমরা এখানে প্রমাণ করেছি। তাহলে এখানে লিখি 2PSR লিখতে পারি, হয় এখানে 2SR লিখতে পারি বা 2PRS লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখেছি 2PSR সমান কি পড়ে রয়েছে, তাহলে পড়ে রয়েছে SQR বা এই কোণটাকে লেখা যায়, এই কোণটাকেও লিখতে পারি PQR। এখানে SQR সমানই তো PQR, তাহলে এখানে লিখবো SQR এর জায়গায় লিখবো এখানে PQR, আর এখানে আছে PRQ। তাহলে শুধু PSR সমান লেখা যায় হাফ ইন্টু কোণ PQR যোগ PRQ, এখান থেকে এটা লিখতে পারি। তাহলে এটাই দেখো আমার হয়ে গেল 1 নম্বর প্রমাণ। তাহলে এটাই হয়ে গেল কি 1 নম্বর প্রমাণিত। দেখো এখানে দিয়েছে 1 নম্বরটা কি PSR সমান হাফ ইন্টু PQR যোগ হচ্ছে PRS। তাহলে আমি সেটাই আমরা পেয়েছি। এবার আমরা প্রমাণ করব 2 নম্বরেরটা। তাহলে এটা গেল 1 নম্বরের প্রমাণ। এবার 2 নম্বরের প্রমাণটা করব। 2 নম্বরের প্রমাণ করতে গেলে আমাকে ত্রিভুজ SRQ এই ত্রিভুজটা নিয়ে আমি দেখব যে এর বহিস্থ কোণ কোনটা। বহিস্থ কোণ হচ্ছে PSR। তাহলে আমি লিখব এই ত্রিভুজের SRQ এর বহিস্থ কোণ হচ্ছে PSR। তাহলে আমরা PSR সমান লিখতে পারি SQR যোগ হচ্ছে QRS। দেখো এটা যদি বহিস্থ কোণ হয় তাহলে এই দুটো কোণের অন্তস্থ কোণের সমষ্টি হয়। তাহলে আমি এই দুটো কোণ লিখলাম যে SQR আর হচ্ছে QRS। তাহলে PRS সমান কোণ SQR যোগ হচ্ছে QRS। এবার QRS সমান কি লেখা যায়, এটা মাইনাস এটা। তাহলে সেটাই আমরা লিখেছি যে QRS সমান হচ্ছে PSR, আর এটাকে ডান দিকে নিয়ে এসেছি সেই জন্য হচ্ছে এটা মাইনাস হয়ে গেল। কোণ হচ্ছে SQR। এবার এই QRS সমান এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় PRS বিয়োগ SQR। PSR এই PSR সমান লেখা যায় এই PRS, মানে এই কোণ আর এই কোণ সমান, সেজন্য আমরা এর জায়গায় এই কোণটা নিলাম সমান। তাহলে এই PRS এখানে ছবিতে দেখো PRS এই কোণটা সমান লেখা যায় যে এটা হয় PRQ। তাহলে PRQ এই বড় কোণটা থেকে যদি আমি এই কোণটা বাদ দিই তাহলে আমি এই কোণটা পাবো। তাহলে PRS সমান লিখলাম আমি যে এই বড় কোণটা PRQ মাইনাস হচ্ছে এই SRQ বা QRS, এটাই আমরা লিখেছি। আর এটা সমান কি লেখা যায় SQR সমান লেখা যায় PQR। এই কোণটা সমানই তো হচ্ছে যে এইখানে যেহেতু একই সরলরেখায় অবস্থিত, তাহলে PQR লেখা যায়। তাহলে আমি সেটাই লিখবো এখানে PQR সমান
অতএব এখানে দেখো এখানে কিউ আর এস যোগ এখানে কিউ আর এস যদি আমি নিই, কিউ আর এস এটা মাইনাস আছে, এদিকে নিয়ে গেলাম আমরা প্লাস হয়ে গেল, সমান হচ্ছে এখানে কি করতে থাকলো তাহলে কোণ, এগুলো কোণ চিহ্ন পি আর কিউ হচ্ছে, আর এখানে কি মাইনাস পড়ে থাকলো পি কিউ আর, তাহলে এটা বা এটা হচ্ছে টু কিউ আর এস, এটা দুটো কোণ আছে, সমান হচ্ছে এটা কোণ পি আর কিউ মাইনাস কোণ পি কিউ আর, তাহলে শুধু কিউ আর এস সমান হবে হাফ ইন্টু পি আর কিউ মাইনাস হচ্ছে পি কিউ আর। দেখো এটাই আমাকে 2 নাম্বার প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা হয়ে যাবে 2 নাম্বার প্রমাণিত। এবার দেখো 8 নম্বরের অঙ্কটা কি বলেছে, যে ত্রিভুজ এবিসি এর এবি কোণ বড় হচ্ছে কার থেকে, বড় হচ্ছে এসি থেকে, আর বিএসি এর সমদ্বিখণ্ডক, আমরা ছবিটা আগে নিই তাহলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে। দেখো এখানে এবিসি ত্রিভুজের এই এবি বাহু হচ্ছে বড় কার থেকে, এসির থেকে বড়, অঙ্ক তো এটাই বলেছে। আর বিএসি কোণ এর সমদ্বিখণ্ডক বিসি বাহুর উপরে ডি বিন্দুতে ছেদ করেছে, এবি বাহু থেকে এসি, এই এবি বাহু থেকে এসি এর দৈর্ঘ্য সমান করে এই অঙ্কন করা হলো, তাহলে এই কোণ এই বাহু আর এই বাহু সমান, তার মানে কেটে নিলাম এবং ডি যুক্ত করে দিলাম, যুক্ত করা হলো। প্রমাণ করি যে এই ত্রিভুজ এসিডি এই ত্রিভুজটা সর্বসম হবে এইডি এটার সঙ্গে। আর একটা প্রমাণ করতে বলেছে 2 নম্বর প্রমাণ করতে, কি বলেছে এসিডি মানে এসিডি এই কোণ বড় হবে কার থেকে, এ বি ডি এই কোণের থেকে বড় হবে। তাহলে প্রদত্তটা দেখো যে এ বি সি ত্রিভুজের এ বি বাহু হচ্ছে এসির থেকে বড় এবং বিসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এ ডি, এই বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ বিএডি মানে এই কোণ, আর হচ্ছে ডিএসি কোণ মানে এই কোণ হচ্ছে কি সমান, সমদ্বিখণ্ডক বলেছে মানে কি এই দুটো কোণ সমান। এবার এবি বাহু থেকে এসি সমান করে এই অংশ কেটে নেওয়া হলো এবং ইডি যুক্ত করা হলো। প্রমাণ্য বিষয় যে দুটো প্রমাণ করতে বলেছে সে দুটো লিখেছি, এবার আমরা প্রমাণটা করব। তাহলে ত্রিভুজ এসিডি মানে এই ত্রিভুজটা আর এইডি এই ত্রিভুজটা থেকে আমরা কি কি পাই আমরা সেটাই দেখব। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমরা পেলাম এই সমান এই সমান হচ্ছে এসি, আর এডি হচ্ছে সাধারণ বাহু, আর দুটো কোণ দেখো বলে দেওয়া আছে, সেটা হচ্ছে কোণ ইএডি কোণ সমান হচ্ছে ডিএসি কোণ তাহলে একটা কোণ আর দুটি বাহু আর যদি একটি সাধারণ বাহু থাকে তাহলে আমি বলতে পারি যে এই ত্রিভুজ দুটো কি সর্বসম আছে। তাহলে আমি অতএব লিখব, অতএব ত্রিভুজ এ সিডি সর্বসম ত্রিভুজ এইডি। আবার ত্রিভুজ এ বি সি এর এ বি বড় এর সি থেকে, এটাই বলে দেওয়া আছে। তাহলে এ বি সি ত্রিভুজের বলেছে এই সিটা ছোট এ বির থেকে, মানে এ বিটা বড়, তাহলে আমি লিখতে পারি উপপাদ্য থেকে যে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে বড় হবে। তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা, এ সি বি, তাহলে আমি লিখব কোণ এ সি বি গ্রেটার দেন এসি এর বিপরীত কোণ কোনটা, এটা এ বি সি।
কোণ এ বি সি। এখানে কারণটা দেওয়া যেতেই পারে, কারণটা এখানে দিয়ে দাও, উপপাদ্য থেকে পেয়েছি, বা ত্রিভুজের বৃহত্তম বাহু, ত্রিভুজের বৃহত্তম বাহু, বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এবার আসি 9 নম্বরের অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা কি বলেছে, যে এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে এ বি সমান, এই এ বি সমান হচ্ছে সিডি, আর বলেছে ও সিডি মানে এই কোণ হচ্ছে বড় কার থেকে, সিওডি মানে এই কোণের থেকে বড়, এবং ও এ বি এই কোণটা কি হচ্ছে ছোট কার থেকে, এ ও বি এই কোণটা বড়, মানে এই কোণটা বড় এর থেকে, আবার এইখানে দেখো এই কোণটা বড় এর থেকে। তাহলে প্রমাণ করি যে এই ও বিটা হচ্ছে ছোট কার থেকে, ও ডির থেকে ছোট, এটাই প্রমাণ করতে হবে। তাহলে চলো করা যাক এটা। দেখো চিত্রটা যেটা বলে দেওয়া আছে সেটা প্রদত্ততে আমরা লিখেছি, প্রামাণ্য বিষয় আমাকে ও বি লেস দেন হবে ও ডিটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ দেখো, ত্রিভুজ ওসিডি এই ত্রিভুজের ওসিডি কোণ বড় হবে কার থেকে, কোণ সিওডি এর থেকে। ওসিডি এই কোণটা বড় হচ্ছে সিওডি এই কোণটা, এটাই বলে দেওয়া আছে। তাহলে বলা যায় যে এর কোণের যে বিপরীত, এই কোণের বিপরীত বাহু হচ্ছে কি বড় হবে, তাহলে এই বাহুটা কত হবে, ওডি। আচ্ছা, এই কোণটা বড় মানে কি, এর বিপরীত বাহু হচ্ছে বড়, আবার এই কোণটা ছোট মানে এর বিপরীত বাহু হচ্ছে ছোট, তাহলে এটাই হবে গ্রেটার দেন সিডি। আবার এ ও বি কোণ সমান হবে বিপ্রতীপ কোণ কোনটা, সিওডি। দেখো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে বিপরীত কোণ, এই কোণ আর এই কোণ বিপরীত কোণ, কিন্তু আমরা এই দুটো কোণকে নেব, তাহলে বিপরীত কোণ। এবং কোণ ও এ বি কোণ, এই কোণটা লেস দেন বলা আছে কোণ এ ও বি, এটাই বলে দেওয়া আছে। তাহলে বলতে পারি যে এর বিপরীত বাহু, আচ্ছা ও এ বি কোণ লেস দেন এ ও বি সমান, দেখো এখান থেকে আমরা এ ও বি সমান সিওডি পেলাম, তাহলে এ ও বি এর জায়গায় আমরা সিওডি বসিয়ে দেবো। বা ও এ বি কোণ লেস দেন সিওডি কোণ। আবার সিওডি থেকে বলা, সিওডি এখানে দেওয়া আছে, দেখো এখানে সিওডি হচ্ছে কি লেস দেন হচ্ছে ওসিডি, মানে ওসিডিটা সিওডির থেকে বড়। তাহলে আমি বলতে পারি, এখানে লিখতে পারি, তাহলে এখানে লেখা যায় যে এটা সিওডি যেহেতু ছোট ওসিডির দিক থেকে, তাহলে আমি লিখতে পারি এখানে যে ওসিডিটাও হবে বড় কার থেকে,
ও এ বি এর থেকে। তাহলে এবার ত্রিভুজ এ বি ও এবং ত্রিভুজ ও সি ডি এর শীর্ষবিন্দু হচ্ছে ও। এই দুটো ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে ও, আর বিপরীত বাহু এ বি সমান হচ্ছে সিডি। এ বি সমান হচ্ছে সিডি প্রদত্ততে বলা আছে। আর যেহেতু আমরা পেলাম যে ও এ বি কোণটা হচ্ছে লেস দেন হচ্ছে ও সি ডি কোণ, তাহলে আমরা বলতে পারি ও এ বি এর বিপরীত বাহু হচ্ছে ও বি। তাহলে আমি এখানে লিখব ও বি লেস দেন ও সি ডি এর বিপরীত বাহু হচ্ছে এটা। তাহলে আমি লিখব এখানে ও ডি। তাহলে আমরা প্রমাণ করতে কি বলেছিলাম? প্রমাণে বলেছিলাম যে ও বি লেস দেন হচ্ছে ও ডি। তাহলে এটাই আমার প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এবার আসি 10 নম্বরের অঙ্কটাতে। দেখো, প্রমাণ করি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু। সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হচ্ছে বৃহত্তম বাহু। একটা সমকোণী ত্রিভুজকে অঙ্কন করেছি। তাহলে প্রদত্তটা আমরা লিখেছি এ বি ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, যার হচ্ছে এ বি সি হচ্ছে 90 ডিগ্রি, আর এ সি হলো এই সিটা হচ্ছে অতিভুজ। প্রামাণ্য বিষয় হচ্ছে এ সি হলো যে বৃহত্তম বাহু, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণটা আমরা কিভাবে করব? এই যেহেতু এই কোণটা এ বি সি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা বলা যায় এই কোণ যোগ এই কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখব বি এ সি কোণ যোগ হচ্ছে বি সি এ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেহেতু এই দুটোই হচ্ছে সূক্ষ্ম কোণ, তাহলে লিখব এখানে যে যেহেতু এই বি এ সি কোণ ও বি সি এ কোণ সূক্ষ্ম কোণ, অতএব লেখা যায় কি যে এ বি সি কোণ, এই কোণটা বড় হবে কার থেকে? এই বি এ সি কোণের থেকে বড় হবে। আরেকটা লেখা যায় এই এ বি সি কোণটা বড় হবে কার থেকে? এখানে বি সি এর থেকে, বি সি এর থেকে বড় হবে। বলা যায় যেহেতু এটা সূক্ষ্ম কোণ, তাহলে আমি বলতে পারি যে এই কোণটা হচ্ছে এর থেকে বড়, এই কোণটা হচ্ছে আলাদাভাবে বলা যায় এই কোণটাও এর থেকে বড়। তাহলে যদি কোণ যেহেতু কোণ যেহেতু আছে এটা বড়, তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা হবে? এটা হবে এসি। তাহলে এটা হবে এসি গ্রেটার দেন বিএসি এর এইটার বিপরীত বাহু কোণটা এটা, তাহলে এটা হবে বিসি। আবার আরেকভাবে এটাকে বলা যায় যে এসি গ্রেটার দেন হবে বিসিএ। এই বিসিএ এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা এবি। তাহলে দুই পক্ষেই পেলাম আমরা কি এসি হচ্ছে বড়। তাহলে আমরা এখানে ভাষা প্রয়োগ করে লিখব যে এসি বাহু উপর দুই বাহু বিসি ও এ বি এর চেয়ে বড়, অতএব এসি হলো বৃহত্তম বাহু। প্রমাণিত। এবার এসে 11 নম্বর অঙ্কটাতে কি বলেছে যে প্রমাণ করে যে স্থলকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তম।
তাহলে দেখো এখানে একটা স্থলকোণী ত্রিভুজ এঁকেছি। স্থলকোণী ত্রিভুজ বলা হয় যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড়, তাকে বলা হয় স্থলকোণী ত্রিভুজ। তাহলে প্রদত্ত লিখেছি দেখো এখানে যে এ বি সি ত্রিভুজের এ বি সি কোণ হচ্ছে স্থলকোণ, কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। এটা হচ্ছে স্থলকোণ, আর বিপরীত বাহু হচ্ছে এটা এসি। প্রামাণ্য বিষয় হলো এসি হলো এই যে এ বি সি ত্রিভুজেরই হবে বৃহত্তম বাহু। আগেরটা আমরা বললাম সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, এটা স্থলকোণী ত্রিভুজের কোণের বিপরীত বাহু হচ্ছে, স্থলকোণের বিপরীত কোণ হবে বৃহত্তম বাহু। তাহলে প্রমাণটা দেখো এখানে কোণ এ বি সি, এই কোণটা কি আমার 90 ডিগ্রি থেকে আমার বড়। এটাকে যেহেতু একটা স্থলকোণী ত্রিভুজ, তাহলে আমি এটাকে বলতে পারি যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। তাহলে কি এইটা কি হবে 90 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল হবে কি 90 ডিগ্রি থেকে ছোট। তার কারণ হচ্ছে এই তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি একা যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে নিশ্চয়ই এই দুটো কোণের যোগফল হবে 90 ডিগ্রি থেকে কম। আমরা তাহলে সেটাই লিখব। তাহলে কোণ বিএসি কোণ যোগ কোণ বিসিএ কোণ, এই দুটো হবে কি সবসময় 90 ডিগ্রি থেকে ছোট হবে। আমরা লিখব এখানে কারণ লিখব যে প্রত্যেককেই সূক্ষ্মকোণ। অতএব এ বি সি কোণ, এই কোণটা তাহলে কী হবে বড় হবে কার থেকে, বি এ সি কোণের থেকে বড় হবে। আর একটা কী লেখা যায়, এই এ বি সি কোণটা বড় হবে কার থেকে, এ সি বি কোণের থেকে। এই এ সি বি কোণের থেকে বড় হবে, এই কোণটা এই কোণের থেকে বড় হবে, এই কোণটা আবার এই কোণের থেকে বড় হবে, এটাই লিখলাম। তাহলে এখান থেকে এ বি সি এর বাহু কোণটা এসি, তাহলে আমি লিখব এসি গ্রেটার দেন বিএসি এর বিপরীত বাহু কোণটা, বিএসি এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে এটা লিখব বিসি। আবার এই এ বিসি এর বিপরীত বাহু তো আমরা দেখলাম এসি, আর এসিবি এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা এবি। তাহলে আমরা দুই পক্ষে কি পেলাম যে এই এসিটাই কি হলো দুই বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমি লিখব এসি বাহু হলো দুই বাহু অপেক্ষা বৃহত্তর। অতএব এসি বৃহত্তম বাহু। প্রমাণিত। এবার আসি 12 নম্বরের। 12 নম্বর বলেছে যে এ বি সি ত্রিভুজের এই এ বি সি কোণ ও এ সি বি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় আই বিন্দুতে মিলিত হয়। যদি এই এ বি বাহু এসির থেকে বড় হয়, তাহলে প্রমাণ করতে বলেছে আই বি বড় হচ্ছে কার থেকে, আই সির থেকে। তাহলে এ বি সি ত্রিভুজের এই এ বি সি কোণটা হচ্ছে আর এই এ সি বি কোণের সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কি সমান দুই ভাগে ভাগ, এই কোণ সমান এই কোণ, আবার এই কোণের সমান হচ্ছে এই কোণ। এই সমদ্বিখণ্ডক দ্বয় আই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই আর কি দেওয়া আছে যে এই এ বিটা হচ্ছে বড় কার থেকে, এই এ বিটা বড় হচ্ছে এটার থেকে। প্রামাণ্য বিষয় যে এই আই বিটা বড় হবে আই সির থেকে। এই আই বিটা বড় হবে, এই বাহুটা বড় হবে কার থেকে, এই আইসি বাহুর থেকে। এই বাহুর থেকে এই বাহু বড় হবে, এটাই প্রমাণ করতে হবে। তাহলে কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক আই বি। তাহলে এই এ বি সি ত্রিভুজের সমদ্বিখণ্ডক কি আই বি, এবং এই এ সি বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে কি আইসি। তাহলে কোণ, অতএব কোণ এ বি আই সমান কোণ আই বি সি। এই কোণ সমান এই কোণ, এবং আরেকটা কোণ বলা যায় কি যে এ সি আই কোণ সমান হচ্ছে কোণ আই সি বি কোণ। আই সি বি কোণ, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ লিখলাম, আর এই কোণ সমান এই কোণ লিখলাম।
এখন ত্রিভুজ এই এ বি সি এর এবিসি ত্রিভুজের এই এ ভি গ্রেটার দেন হচ্ছে এসি। এ বি এই বাহুটা হচ্ছে বড় কার থেকে, এই বাহুর থেকে বড়। তাহলে আমি লিখতে পারি এই এ বি বাহুর বিপরীত কোণ কোনটা? এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, তাহলে এ সি বি। তাহলে আমি লিখতে পারি অতএব এই এ সি বি কোণটা বড়। এ সি বাহুর বিপরীত কোণ কোনটা? এ সি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, এ বি সি। এ বি সি কোণ। এখানে কারণটা হিসাবে এই উপপাদ্য প্রয়োগ করে পেলাম, লিখতে পারো। উপপাদ্য প্রয়োগ করে পাই। উপপাদ্য কোনটা? যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ হচ্ছে ক্ষুদ্র কোণ। এই উপপাদ্য প্রয়োগ ডাইরেক্ট আমরা সেজন্য উপপাদ্য প্রয়োগ করে লিখলাম। তাহলে অতএব কোণ এ সি বি সমান কোণ এ সি আই এ সি বি। এ সি বি এই কোণ সমান লেখা যায় এ সি আই, আর একটা লেখা যায় এই কোণটা বি সি আই বা আই সি বি লেখা যায়। তাহলে যোগ আমরা লিখবো এখানে আই সি বি। সমানই লেখা যায়, এটাই সমান লেখা যায় কি? কোণ আই সি তাহলে এ সি আই আর আই সি বি এই যেহেতু এই দুটো কোণ সমান, সমদ্বিখণ্ডক যেহেতু হচ্ছে সি আই, তাহলে আমরা এটাকেই লেখা যায় যে সমান, এটাকে আমরা ডবল লিখে নেব আই সি বি কোণ যোগ হচ্ছে কোণ আই সি বি সমান এটাকে লেখা যায় 2ICB। এবং কোণ ABC সমান হচ্ছে 2IBC। অনুরূপে মানে আমি এই কোণটা তাহলে ABC সমান, আমি এই যেহেতু এই দুটো হচ্ছে সমান, কারণ হচ্ছে AIBটা হচ্ছে সমদ্বিখণ্ডক, তাহলে এই দুটো কোণ সমান হলে এই ABC সমান আমরা লিখতে পারি এই একইভাবে এটার মতনই লিখতে পারি কি IBC। সেই জন্য এটা লিখবো আমরা অনুরূপে, মানে একইভাবে এটার মতনই এটা আমরা পেয়ে গেলাম। এটাতে যেমন ACB পেলাম সমান হচ্ছে 2 × ICB, তাহলে এই দিকটাতেও পাবো আমরা ABC সমান পাবো 2 × IBC। কিন্তু এই ACB এই কোণ বড় কার থেকে? ABC এর থেকে এই কোণটা বড়। দেখো ACB মানে এই কোণটা বড় এটার থেকে, তার কারণ হচ্ছে এই বাহুটা কি ছিল? দেখো এখানে বলা যে এই AB বাহুটা ছিল বড়, তাহলে হবে এই কোণটা বড়, আর এই বাহুটা ছিল ছোট, তাহলে এই কোণটা হবে ছোট। তাহলে আমরা এখানে লিখলাম যে ACB কোণটা হয়েছে বড় ABC থেকে, তাহলে অতএব লেখা যায় যে এই ACB সমান কত পেলাম আমরা? 2ICB গ্রেটার দেন ABC সমান কত পেলাম? 2IBC। অতএব ICB গ্রেটার দেন হচ্ছে IBC। ICB মানে এই কোণের এই কোণটার বিপরীত কোণ বাহু কোণটা IB। তাহলে আমরা লিখবো এখানে এই কোণের বিপরীত কোণ হচ্ছে IB, এই বিপরীত বাহু হচ্ছে IB, আর এর বিপরীত বাহু IBC এই বাহুর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই বাহু IBC, মানে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এই বাহুটা IC। তাহলে এখানে লিখবো IC।
তাহলে এটাই আমার প্রমাণ ছিল। তাহলে এখানে কারণটা কি লিখবো, এখানে যে কারণটা লিখবো এখানে যে উপপাদ্য প্রয়োগ, বা লিখবো এখানে বৃহত্তম কোণের বিপরীত বাহু, যে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হয়। এটাই তাহলে আমার প্রমাণ হয়ে গেল, তবে এটাই প্রমাণিত। তাহলে আজকে আমরা 7, 8, 9, 10, 11, 12 এই উপপাদ্যগুলো করলাম। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখা হচ্ছে নতুন কোনো অধ্যায়ে। আজকে এখানেই, ধন্যবাদ।